আমি তোমার হবু স্ত্রী? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি কি বলছে? কি বলছে ও নাকি কার সঙ্গে একটা প্রেমের গল্প লিখছে। আমাকে দে ফোনটা। হ্যালো রাজরিত, দেখো ওর সাথে তোমার বিয়ে, কালকে তোমার আশীর্বাদ, তুমি বুঝতে পারছো? দেখো এই অবস্থায় তোমার মতন একটা দায়িত্বশীল ছেলে এই কথাগুলো বলা উচিত? বলো তুমি বলো শোভা পায়? তুমি একবার তোমার পরিবারের কথা ভাবো, একবার তোমার বাবা মায়ের কথা ভাবো। দেখো সকলেরই কিন্তু একটা প্রেস্টিজ আছে। তুমি একবার ফাগুনের কথা ভাবো, আমাদের কথা ভাবো। তুমি জানো কার্ড বিলি হয়ে গেছে, আমাদের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। এই সময় দাঁড়িয়ে এই কথাগুলো বলা কি খুব প্রয়োজন? তুমি বলো, উচিত তো নয় না? দেখো আমাদের এত আয়োজন। তাই আয়োজনের মধ্যে তো সবই আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, গয়নাগাটি, শুধু ভালোবাসাটা নেই। রাখছি। হ্যালো হ্যালো, কি বললো? বিদ্যা ছাড়া এটা কেউ সামলাতে পারবে না। হ্যালো। হ্যাঁ বিদ্যা, প্লিজ তুমি একটা কিছু করো। ফাগুনের বিয়েটা কিন্তু এবার ভেঙে যাবে, খুব অপদস্থ হব আমরা, আমাদের গোটা পরিবার অপদস্থ হবে। আমি জানি না তুমি বুঝতে পারছো কিনা। তুমি আগের দিন ছেলেটার সঙ্গে কথা না বলে হুট করে চলে এলে, ওকে বোঝালে না। আমি জানি, কিন্তু দেখো কিছু একটা করো, প্লিজ কিছু একটা করো। ফাগুনটা কিন্তু বিয়ে না হলে মরে যাবে, প্লিজ বিদ্যা। তুমি চিন্তা করো না কাকিমা, আমি ওনার সাথে কথা বলবো, যেভাবেই হোক আমি ওনাকে বুঝিয়ে বাঝিয়ে নিয়ে আসবো। আমি যখন একবার কথা দিয়েছি আমি দাঁড়িয়ে থেকে ফাগুনের বিয়ে দেব। ফাগুন আমার ছোট বোন, কথা যখন একবার দিয়েছি আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেব। মানুষ যা পায় তা চায় না, আর যা চায় তা কি আদৌ পায়? স্যার, আরে স্যার আপনার জ্যাকেটটা নিন স্যার। এই জামার উপর পরবো? স্যার ঠান্ডা আছে স্যার, পরে নিন। দাও। আসুন স্যার। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।